আবার ইন্টারমিডিয়েট পাস করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা ইউনিটে পরীক্ষা দিলে 2500 টাকা লাগে। কমপক্ষে 12-13টা ফর্ম যদি পূরণ করি এক একজনার, তাহলে বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি কভার হয়। আপনি বলেন এত টাকা আমি কোথায় পাবো? আমার মতো সাধারণ অভিভাবক তো বাংলার জমিনে আরও আছে, তারা এত টাকা কোথায় পাবে? প্রতি বছর বিশ্ববিদ্যালয় ভর্তির নামে 300 কোটি টাকা বিশ্ববিদ্যালয়গুলো কালেকশন করে, প্রয়োজন নাই তো, অথচ তাদের গবেষণার মান তা আমাদের সমমানের দেশের বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক তলানিতে। এই দিকে ফোকাস করতে হবে, 300 কোটি টাকা কামাই করার দিকে ফোকাস করার দরকার নাই। জাতিকে অব্যাহতি দিতে হবে এই নির্যাতন থেকে। আজকে শিক্ষার্থীরা মেডিকেলে পরীক্ষা দেবে 12 তারিখ, 13 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে, 18 তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের 2টা ইউনিটে, 20 তারিখ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি জেনে থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয় 569টা সিটের বিপরীতে তারা সকাল আর বিকাল 2 বেলা 2টা পরীক্ষা দিচ্ছে ক ইউনিটের। 569টা বাচ্চা নেওয়ার জন্য 1 লক্ষের বেশি অ্যাপ্লিকেশন দরকার আছে? নাই। এইটা এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথেরই পরীক্ষা নেবে, সকালে 1 মার্কের বিকালে 1 মার্কের। এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়। আমি বলবো ওদের মেধা নেই, ওরা আসলে জ্ঞান পাপী, যার কারণে শিক্ষার্থী এবং অভিভাবকদের এত হয়রানি করে। খুব আমি তো ওই কথাই বললাম, 300 কোটি টাকা, এই টাকার লোভ সামলাইতে হবে, এটা তো বিজনেস। কারণ ওরা বোঝে এই টাকার লোভ তো সামলাইতে হবে, এটা ব্রিটিশ বেনিয়েদের চেয়েও খারাপ বিজনেস। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ আল আমিন, আমি একজন অভিভাবক। এই সংগঠন যেটাকে বলছি, এখন পর্যন্ত আমি এই সংগঠনের অভিভাবক আহ্বায়ক হিসেবে আছি। আমার কার্টুনটা আপনি দেখে নেন, আমার কার্টুনে আমি পরিষ্কার করি।